মাদারীপুরে দেখা করার কথা বলে ডেকে নিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে সংবাদ্যভাবে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ১ জানুয়ারি রাতে রাজৈর পৌর শহরের পশ্চিম রাজৈর গ্রামের কুণ্ডুবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী শাখারপাড়ের ব্রিজের কাছে একটি জঙ্গলে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন দুই তরুণ। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় শামীম ফকির ও ইয়াসিন মোল্লাকে আসামি করে মামলা দায়ের করেছেন। রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ওই শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে পশ্চিম রাজৈর এলাকার শামীম ফকির ওরফে হাসান নামে ওই তরুণের সঙ্গে পরিচয় হয়। তিনি পেশায় একজন ইজি বাইক চালক হলেও প্রেমের সময় তিনি নিজেকে কলেজ পড়ুয়া ছাত্র হিসেবে ওই ছাত্রীর কাছে পরিচয় দেন। গত শনিবার বিকেলে দেখা করার কথা বলে ওই ছাত্রীকে রাজৈর উপজেলার শাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নেন শামীম ফকির। এ সময় হাসানের সঙ্গে তার বন্ধু আরেকজন ইজি বাইক চালক ইমন মোল্লা ওরফে রাব্বি ছিলেন। দেখা করতে গেলে ওই শিক্ষার্থীকে জোর করে ব্রিজের পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে দুই বন্ধু। একাধিকবার ধর্ষণের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুই বন্ধু মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওসি আলমগীর হোসেন আরও জানান, ছেলে দুটির আসল নাম পরিচয় গোপন রেখে মেয়েটির সঙ্গে কথা বলে ডেকে নিয়ে যান। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে ওই দুই আসামিকে গ্রেপ্তার করি। তাদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।